আমি প্রথমেই আপনাদের সঙ্গে একটু ব্যতিক্রম কথা বলতে চাই। আমরা 12 জন এমপি মহোদয় নির্বাচিত করেছি। স্বাধীনতার 54 বছর পার হয়েছে। আমাদের প্রত্যাশা অনুযায়ী ব্রিটিশ আমলের এই নান্দাইল যখন কেন্দুয়া, তারাইল, হোসেনপুর যে অঞ্চলের মানুষ একটা থানা হিসেবে তাদের অঞ্চলকে চিন্তা করতো না, তখন নান্দাইল ছিল এই বৃহত্তর ময়মনসিংহের মধ্যে ঐতিহ্যবাহী এবং সামাজিক অবকাঠামো এবং সাহিত্য সংস্কৃতি সকল দিক থেকে একটা সমৃদ্ধশালী থানা। কিন্তু আমি এই নির্বাচনকে সামনে নিয়ে গত 9টি মাস নান্দাইলের 265টি গ্রাম, পৌরসভার 20টি মহল্লা আমি চেষ্টা করেছি। প্রতিটা মানুষের সাথে দেখা না করতে পারলেও আমি প্রতিটা ঘর দেখেছি। অধিকাংশ মা বোন সহ ভাইদের সাথে সাক্ষাৎ করেছি। আমার কাছে খুবই কষ্টের মনে হয় আমরা এই 54 বছরে এরকম একটা ঐতিহ্যবাহী থানা আজকের যে করুণ পরিণতি, আজকে এই থানার উন্নয়ন, অগ্রগতি, সামাজিক অবকাঠামো, মানুষের চাওয়া আমার মনে হয় অন্যান্য থানার থেকে অন্তত 25 বছর পিছনে আছে। আমরা রাজনীতি করি, আমরা নেতা হই, আমরা এমপি হওয়ার জন্য আপনাদের কাছে আসি। আমার আজকে প্রার্থী হিসেবে আপনাদের কাছে দাঁড়িয়েছি। আমার কষ্টের কথা দিয়ে আপনাদের শুরু করতে হয়, কারণ এই বৃহস্পতিবার নির্ধারিত হবে আপনারা কি অতীতের মতোই এমপি নির্বাচন করবেন, না একজন পাহারাদার আপনাদের দরকার। আমার দৃষ্টিতে এমপি বলতে আমরা যা বুঝেছি, এমপি মানুষ অনেক ক্ষমতাবান মানুষ, অনেক যোগ্য মানুষ, ওনার সাথে আমরা সাধারণ মানুষের আকাশ পাতাল পার্থক্য। কিন্তু সত্যিকার একজন এমপি কি, এই বিষয়টা আমরা 54 বছর বুঝি নাই। আমাদের এখন এমপি কি এটা বোঝা দরকার। আপনারা এখানে যারা উপস্থিত আছেন, হাজার হাজার জনতা, আমি আপনাদের প্রশ্ন করছি, আপনি আমি অধিকাংশ মানুষ এখানে যারা আছেন, আমি মনে করি তার একটা বৃহৎ অংশ আমার রক্তের সাথে সম্পর্কিত। এর বাইরেও যারা আছেন সেই লোকগুলোর সাথে রক্তের সম্পর্ক। আমি এক কথায় বলতে পারি, এখানের প্রতিটি মানুষই আমার আত্মার আত্মীয়, রক্তের আত্মীয়। এইবার প্রথম নান্দাইলের সুযোগ এসেছে, আপনার সেই সম্পর্কের কথা চিন্তা করে নান্দাইলের হারিয়ে যাওয়া ঐতিহ্য, হারিয়ে যাওয়া উন্নয়ন, নান্দাইলের মানুষের যে অতৃপ্তি। আজকে আমি যখন গ্রামে গিয়েছি, মানুষ শিক্ষার কথা বলে না, স্বাস্থ্যের কথা বলে না, উন্নয়ন অগ্রগতির কথা বলে না। যে কথাটা আজকে 200 বছর আগে মানুষ বলতো যে আমাদের একটা রাস্তা দাও, মানুষ রাস্তার কথা বলে। আমি বাড়ি গাড়ি গ্রামগুলো হেঁটে আমি যেটা দেখেছি, 80% মানুষ বৃষ্টির সময় জুতা পাও দিয়ে ঘর থেকে বের হতে পারে না। এর চেয়ে বড় আমাদের অধপতন, আমাদের অনুন্নয়নের গল্প, এর চেয়ে বড় শব্দ আমার কাছে নাই। 200 বছর আগে মানুষ বলতো আমার রাস্তা দাও, আর আমরা 200 বছর পর বলছি আমাকে রাস্তা দাও। তাহলে আমাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? আমি আজকে বলবো, নান্দাইলে উন্নয়ন জোয়ার বসে দিব, আমি স্বর্ণ দিয়ে মুড়িয়ে দিব, আমি শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ঘাট সব কিছু আপনার পছন্দ মতো করবো। এই কথা বলার আগে একটা প্রশ্ন আপনারা নেবেন, বাড়ির পাশের গর্তের ভিতরে কি ঘর হয়? এটা ভরাট করতে হয়, বিট বানাইতে হয়, তারপরে তো ঘরের গল্প আসে, তাই না? আপনারা আমার কথা বুঝেন? নান্দাইলটা একটা গর্ত করা হয়েছে, যেখানে শিক্ষা নেই, যেখানে স্বাস্থ্যের কোনো গ্যারান্টি নেই, যেখানে আপনার আমার মানুষের মৌলিক অধিকারের কোনো
সুযোগ নেই। আমরা এতই খারাপ অবস্থানে আছি যে অবস্থানের কারণে বারবার প্রতারিত হচ্ছি। বিষয়গুলো 200 বছরের আগের চিন্তার কারণে বর্তমান জগৎ ইন্টেলিজেন্ট AI পর্যায়ে চলে গিয়েছে। এখন আর কল্পনার জগতে নাই, তার চেয়েও বাস্তব উর্ধ জগতে চলে গিয়েছে। আমরা 200 বছরের পিছনে আছি। নান্দাইলবাসীকে নির্বাচনের আগে বিষয়টা চিন্তা করে আপনার বৃহস্পতিবারে আপনার নান্দাইলের পাহারাদার ঠিক করতে হবে।